যখন ওই সুন্দরটা হাতের তালে নিয়ে এইরকম করে দুই চোখে যখন বাদান আপনার এরকম করে ভরা দেওয়ার সাথে সাথে ছেলেটা বাদান চিৎকার মারিয়া জমিনের মধ্যে বাদান পড়ে গেলেন। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আল্লাহ কার সন্তানকে আমি মেরে ফেললাম অল্প সময়ের মধ্যে। এবার লোকমান আলাইহিস সালাম বাদান আড়াল হলেন। কিছুক্ষণ পর ওই ছেলেটার বাদান আপনার ওই ছেলেটার জ্ঞান যখন ফিরে আসলেন, ওই ছেলেটা চোখ বন্ধ করে দেখে, চোখ দিয়ে মাটির দিকে তাকিয়ে দেখে অমুক জায়গা হীরার আপনার খনি আছে, অমুক জায়গা স্বর্ণের খনি আছে, অমুক জায়গা তেলের খনি আছে, অমুক জায়গা পেট্রোলের খনি রয়েছে। ওই মানুষটা পৃথিবীর বুকে বাদাম 2 নাম্বার ধনী, তার নাম হলো বাদাম সাদ্দাম। বাদশাহ সরকার বাদশাহ ওই সাদ্দাম বলেছিল যে আমি আল্লাহর জান্নাতে যাব না, পৃথিবীর মধ্যে 2 নাম্বার ধনী। কারণ ওর কোনো দূরবীন লাগতো না, আপনার মেশিন লাগতো না, খালি মাটির দিকে এরকম করে চাইতো কোন জায়গা তেলের খনি আছে, কোন জায়গা স্বর্ণের খনি আছে, কোন জায়গা হীরার খনি আছে। এই জন্য বাদশাহ সাদ্দাম বলেছিল আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব। নাউজুবিল্লাহ তো জোর কর। এই ওয়াজটা করবো, এই ওয়াজটা কি শুনবেন? এই সাদ্দাম কি করলেন, যখন আল্লাহ জান্নাতে যাবে না বিদায় তিনি নিজ হাতে জান্নাত তৈরি করলেন। কথা কি বুঝতেছেন? জান্নাত তৈরি করবার পরে এলাকার মধ্যে সুন্দর সুন্দর মেয়েদেরকে ধরে নিয়ে এসে জান্নাতের হুর বানালেন। কারণ জান্নাতের মধ্যে যখন একটা পুরুষ যাবে 70টা করে হুর দিবে। কয়টা করিয়া? 70টা করে হুর দিবে। ওই আপনার দেশের মধ্যে সুন্দর সুন্দর মেয়েদেরকে ভিতরে বাদান ঢুকাইয়া সাদ্দাম যখন জান্নাত তৈরি করলেন, করিয়া যখন জান্নাত উদ্বোধন করবে, ফিতে কাটবে, তখন বাদশাহ সাদ্দাম যখন ফিতে কাটবে যাবে, তখন এমন সময় আপনার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলল, যাও সাদ্দাম যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করতে পারে। সাথে সাথে রুহুটা কবজ করে নিয়ে এলো। এবার যখন কবজ করে নিয়ে আসবে, যখন বাদশাহ সাদ্দাম আপনার ওই ঘোড়া নিয়ে যখন ফিতে কাটতে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এমন সময় একটা আপনার আজরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। বাদশাহ সাদ্দাম বলে, তুই কে? আমি একজন মুসাফির।